বিয়ে বাড়িতে এসে বউ দেখা হয়ে গিয়েছে, এবার তো আসল কাজ শুরু করতে হবে। আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার দিকে, প্রথমে গিয়েছিলাম ফুচকার দিকে, কিন্তু সেখানে এতটাই ভিড় ছিল, সেখান থেকে ধাক্কা খেয়ে আমি চলে এসেছিলাম পকোড়া স্টলে। একটু আগে যে ছোট্ট পাড়া হাতটা দেখতে পাচ্ছিলে, এটাই ছিল অরির হাত। আমার সাথে সাথে ও গিয়েছিল পকোড়া আনতে, পকোড়ার সাথে খেয়ে নিচ্ছিলাম একটুখানি কফি, দুটোরই টেস্ট ছিল খুবই ভালো। এরপরে চলে এসেছিলাম বিয়ে বাড়ির মূল আকর্ষণের জায়গায়। আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, রিসেপশন হচ্ছিল এক জায়গায় আর খাওয়া দাওয়া হচ্ছিল আর এক জায়গায়। বৃষ্টির কারণে এই ব্যাংকুয়েটে শেষ মুহূর্তে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাকে শিফট করতে হয়েছিল। প্রথমেই পাতে পড়ে গিয়েছিল কর্ন কাকলেট। কর্ন কাকলেটটা কাসুন্দি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরপরেই ছিল কড়াইশুটির কচুরি আর চানা মশলা। অফ সিজনে কড়াইশুটির কচুরি দেখে আমার দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছিল। এরপরেই পাতে পড়ে গিয়েছিল ডাল ভাত পটল চিংড়ি। পটল চিংড়ির আলু আর চিংড়ি মাছটা আমার পছন্দের হলেও পটলটা আমার একদমই পছন্দের না, তাই সেটাকে আমি শিফট করে দিচ্ছিলাম মায়ের পাতে। এরপরে চলে এসেছিল বিয়ে বাড়ির শো স্টপার মাটন। এরপর চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিল আইসক্রিম। তিনটে আইসক্রিম একরকম হলেও একটা আইসক্রিম ছিল একটু অন্যরকম, তাই সেটা নিয়ে আমার আর ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল। আমাদের অবস্থা দেখে বাবা বলল, বড়গুলো তোরাই খা, ছোটটা আমার জন্য রেখে দে। গোটা বিয়ে বাড়িতে এই ব্যক্তির দেখা না পেলেও এতক্ষণ পর এই ব্যক্তির দেখা পেয়েছিলাম। এরপর বিয়ে বাড়িতে ঢুকে সবার একটু ডান্স দেখে চলে এসেছিলাম বাড়িতে এসেই খেয়ে নিচ্ছিলাম আমার ভাগের আইসক্রিমটা। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।